এই যে সুপারিশ দেওয়া হলো, প্রায় ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, প্রায় ৮ থেকে ৯ মাস বৈঠক হয়েছে। এই বৈঠকের পর আজকে সুপারিশগুলো জমা দিয়েছে, কিভাবে নির্বাচন হবে এবং সাংবিধানিক যেগুলো সাংঘর্ষিক সেগুলো কিভাবে অধ্যাদেশের মাধ্যমে করবে, আদেশের মাধ্যমে। আবার বলা হচ্ছে সংসদে, আগামী সংসদে ২৭০ দিনের মধ্যে একটা সংস্কার কমিশন পরিষদ গঠন করে এটি পাশ করতে হবে, এবং এটা যদি না হয় অটোমেটিক্যালি ২৭০ দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। এই প্রস্তাবগুলো আছে। সবচেয়ে বড় যে কথাটা রয়েছে সেটা হচ্ছে গণভোট, যেটার সাথে বিএনপি এবং জামায়াতের মধ্যে বেশ কথাবার্তা চলছে। কেউ আগে চাচ্ছে, কেউ নির্বাচনের দিন চাচ্ছে, কিন্তু আজকে একটা অপশন দিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, গণভোটটা আগে, নির্বাচনের আগেও হতে পারে, নির্বাচনের দিনেও হতে পারে। এই বক্তব্যটাকে আসলে কোনো ধরনের জটিলতা তৈরি করছে কিনা? এটা তো জটিলতা ওই অর্থে যে ওনার যে যে দীর্ঘদিনের আলোচনা, ওই আলোচনাতেই তো ছিল যে এক পক্ষ চেয়েছিল যেটা আগে হবে, বিশেষ করে জামায়াত চেয়েছিল আগে হবে, আর বিএনপি বরাবরই বলছে যে এটা ইলেকশনের দিন হতে পারে। তো তাহলে তো সেটাই তো রাখলো সরকার। তাহলে এখানে কি ডিসিশন নিল সরকার? তো একটা কনক্রিট একটা ডিসিশন নিতে হবে, হয় আগে নয় পরে। সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো চিন্তা করার বিষয়। তো একই জিনিস ঝুলিয়ে রাখা হলো এখানে, যে আপনি কনক্রিট একটা ডিসিশন দিলেন না, ঐকমত্য কমিশন আবার দিল, এখন বলবে যে এটা সরকার নির্ধারণ করবে, আমরা সুপারিশ করেছি। তো সেদিক থেকে যে আপনারা যে সুপারিশ করেছেন সেখানেও আবার অনেক প্যাঁচালো বিষয় রয়ে গেছে, যে ৯ মাস ধরে এগুলা বাস্তবায়নের বিষয় আছে, বাস্তবায়ন না হলে আবার সেটা হতে পারে, অটোমেটিক হয়ে যাবে, সংবিধানে এটা সংশোধনী হিসাবে গৃহীত হয়ে যাবে। আরও যদি তাও না হয়, আবার এগুলো নিয়ে একটা গণভোট হতে পারে। এত গণভোটের আয়োজন কেন রে ভাই? আগে পরে গণভোট তো এমনিতেই সংবিধানে নেই। যে জিনিসটা আপনি সংযোজন করছেন একটা অবৈধ জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস এবং টাকার শ্রাদ্ধ করা। আপনি যে জিনিসটা যারা এই গণভোটের সুপারিশ করছে তাদের জনভিত্তি কোথায়? তাদেরকে কে অধিকার দিয়েছে এই সমস্ত ডিসিশন নেওয়ার? আমরা তো সমস্ত অধিকার দেব জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিরা সংসদে যাবে, তারা ঠিক করবে তারা কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করবে। তারা কি জুলাইয়ের যে ইয়েগুলো সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, তারা যদি সেটা বাস্তবায়ন না করতে পারে, তারা তো জনগণের কাছে ক্রিমিনাল হিসেবে প্রতিফলিত হবে। তো আপনি সেই সুযোগটা জনগণের প্রতিনিধিদেরকে দিচ্ছেন না কেন? আমরা তো আপনাদেরকে সেই ম্যান্ডেট দিই নাই যে এটা যদি বাস্তবায়ন না করে ৯ মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে, কিংবা এই দিন গণভোট হতে হবে। সেই বিষয়গুলো তো বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদেরকে দেন। আপনি যাদেরকে নিয়ে এই বাস্তবায়ন পর্ব করেছেন, সেখানে কতজনের প্রতিনিধি আছে? যারা যারা জনভিত্তি তাদের কতটুকু আছে? এখানে বিএনপি এবং জামাত ছাড়া তো অন্য রাজনৈতিক দলের ভিত্তিই নাই যারা এখানে স্বাক্ষর করেছে। আর আর তারাও যদি আপনি যদি হোল বাংলাদেশি জনগণের চিন্তা যদি করেন, সেখানেও এটা অনেক অর্ধেকেরও কম হবে যদি আপনি ভোট তত্ত্বে যদি হিসাব করেন। বাট আমি ওই জায়গায় যেতে চাই না। আমি যেতে চাই যে জনগণের প্রতিনিধিরা এটা ঠিক করবে তারা ভোট দেবে কি না দেবে, এবং সেই সংসদের মেয়াদ কতদিন হবে, বা ৯ মাসে করবে না ৬ মাসে করবে, এগুলোকে দিয়ে একটা আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্টতই একটা ধোঁয়াশা তৈরি করা। আমি শেষ করছি, একটা ধোঁয়াশা তৈরি করা এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়া নিয়ে যাওয়া, নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। এখন এটা নিয়ে এখন অলরেডি আমি দেখেছি যে বিএনপি এটা নিয়ে বলছে যে ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। তো তার মানে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি, এবং এটা অনিশ্চয়তা সৃষ্টি করাই ঐক্যমত্য কমিশনের কাজ হয়ে গেছে। আসলে সমাধানের দিকে তারা যাচ্ছে না, সমাধানের দিকে যাচ্ছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন জনপ্রতিনিধিদের কাছে দায়িত্বটা দেওয়ার। জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব যদি লাগে, তাহলে এতদিন ধরে কমিশনের মধ্যে বৈঠকটা কেন হলো? বৈঠকটা করেছে এই জন্য যে তারা একটু সিলেক্ট করেছে কোন কোন সাবজেক্টগুলো। তারা যে সব কিছু খারাপ করেছে আমি তো তা বলবো না। তারা যে ৮৪টা পয়েন্ট দিয়েছে, সেখানে অনেক অনেক পয়েন্ট আছে সংস্কারের প্রশ্নে, এগুলো দরকার আছে। কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি, সেই গল্পটা আসলে কোথায়? সেই গল্পগুলো আপনি ঠিক করে দিয়েছেন। এখন আপনি সেই জায়গাগুলো কনক্রিট করে দিয়েছেন। আমরা এই রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় ছিল, মনে করেন তারাই এখন একমত হয়েছে যে আমরা এই জিনিসগুলো করবে। তো তাহলে যারা যদি করবে, তো
তো তাদেরকে যে ম্যান্ডেট দিবে জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে করবে, তাতে সমস্যাটা কোথায়? জি।